এটাই হচ্ছে ভারতবর্ষে যেখানে প্রথম দুর্গাপুজো হয়েছিল সেই মন্দিরটি। দেখেন, এ হচ্ছে মায়ের মূর্তি। আজকে আমরা এমনই একটা ঐতিহাসিক জায়গায় যেতে চলেছি যেখানে ভারতবর্ষে প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল। সেই জায়গায় আমরা যেতে চলেছি। আমার বাড়ি হচ্ছে আসানসোল। আসানসোল থেকে প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা যেতে চলেছি সেই জায়গায়। সেই জায়গা কোথায়, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। রাস্তায় যেতে আমাদের সাইনবোর্ড পড়লো শ্যামরূপা মন্দির, যেতে আমাদের লাগবে ওই 3.5 কিলোমিটার মতো। আর এখান থেকে দেউল পার্ক 6 কিলোমিটার। আমরা কিন্তু এন্ট্রি করে গেছি গড় জঙ্গলে। আর এই গড় জঙ্গল কিন্তু এখানে রাস্তাটা খুবই সুন্দর করে দিয়েছে। যেখানে ভারতবর্ষে প্রথম দুর্গাপুজো হয়েছিল সেই রাস্তা কিন্তু খুবই সুন্দর করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এই রাস্তাটা এতটা ভালো ছিল না। আর দেখে নাও, চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আর মাত্র 2 মাস পর দুর্গাপুজো। তার আগে আমরা চলে এলাম ভারতবর্ষে যেখানে প্রথম দুর্গাপুজো হয়েছিল সেই জায়গায়। চলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে জঙ্গলের ভেতরে কেউ পার্কিং করবেন না। অনেক কিন্তু বন্যপ্রাণীরা রয়েছে, তার জন্য কিন্তু পার্কিং করতে পারবে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তায় কিন্তু প্রচুর নিয়ম রয়েছে, প্রচুর নিয়ম কানুন। সেই নিয়ম কানুনগুলি কিন্তু আমাদেরকে মানতে হবে। কারণ একটাই, কারণ আমরা একটা জঙ্গলের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি। আর এখানে বন্যপ্রাণী কিন্তু প্রচুর রয়েছে। সেক্ষেত্রে অনেকে আসছে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এতগুলো যে সাইনবোর্ড দিয়েছে সেগুলো কিসের জন্য? সেগুলো নিশ্চয়ই কিছু কারণ আছে। তার জন্য আমাদেরকে একটু আস্তে আস্তে যেতে হবে। এই রাস্তাটা চলে যাচ্ছে দেউল পার্ক, এইদিকে আমরা আসার সময় যাব। আর সোজা চলে যাচ্ছে মন্দির। চারিদিকে খুবই সুন্দর একটা পরিবেশ, দুটি সাইডে কিন্তু গাছ, তার মধ্যে একটা সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে। ফাইনালি আমরা চলে এসেছি যেখানে ভারতবর্ষে প্রথম দুর্গাপুজো হয়েছিল সেই জায়গায় চলে এসেছি, শ্যামরূপা মন্দিরে। দেখে নাও, এই হচ্ছে মন্দির। মন্দিরে কিন্তু এখন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না, কিন্তু যে এখানে পুজো করে পুরোহিত মশাই, তাকে বললাম একটু এই মন্দিরের ব্যাপারে কিছু বলতে। এটাই হচ্ছে ভারতবর্ষে যেখানে প্রথম দুর্গাপুজো হয়েছিল সেই মন্দিরটি। দেখেন, প্রথমে আমি শিব মন্দিরটি তোমাদের ঘুরে দেখাচ্ছি। এ হচ্ছে বাবা শিবের মন্দির। ওম নমঃ শিবায়। আর এটা হচ্ছে মা দুর্গার মন্দির। মন্দিরে আশেপাশে কিন্তু বসার জন্য খুবই সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। দেখেন, প্রচুর জায়গা রয়েছে, এখানে তোমরা এসে বসতে পারো, একটু টাইম স্পেন্ড করতে পারো মা দুর্গার মন্দিরের সামনে। অনেকেই কিন্তু আসছে এই মন্দির দর্শন করার জন্য। দুর্গাপুর গড় জঙ্গলে আমরা মন্দিরটি ঘুরে দেখলাম আশেপাশে। আর এটা হচ্ছে ভারতবর্ষের যেখানে প্রথম দুর্গাপুজো হয়েছিল সেই জায়গা। এটা কিন্তু দুর্গাপুজোর সময় এই মন্দিরটা প্রচুর ভিড় হয়। দুর্গাপুজোর সময় অনেক ভক্তরা কিন্তু এসে থাকে এই মন্দিরে। আশা করছি এই বছর আমিও আসবো। আর হাতে গোনা মাত্র 2 মাস রয়েছে দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় আমিও আসবো, ভিজিট করব গড় জঙ্গলের এই শ্যামরূপা মন্দিরে। আমিও আসবো দুর্গাপুজোর সময়। আর দেখে নাও, মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। বাকি এখান থেকে অনেকগুলো জায়গা ঘোরা যায়, যেমন এই মন্দিরটা রয়েছে, শ্যামরূপা মন্দির রয়েছে, জয়দেব রয়েছে, তারপর এখানে দেউল পার্ক রয়েছে। এইসব জায়গাগুলো কিন্তু ঘোরা যায়। শ্যামরূপা মন্দির থেকে আমরা এখন গড়চণ্ডী মহামায়া ধাম যাচ্ছি, মানে এই সাইড। দেখে নাও, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দেখে নাও, চারিপাশে কিন্তু প্রচুর জঙ্গল, খুবই সুন্দর লাগছে। আর এখানে কিন্তু সেই প্রতিমাটা রয়েছে যেটা দুর্গাপুজোর সময় বানানো হয়। বিশ্বের প্রথম দুর্গাপুজো যেখানে হয়েছিল এখানে সেই মূর্তি রয়েছে। এটাই হচ্ছে ধাম। দেখে নাও, চলো দেখাচ্ছি। এ হচ্ছে মায়ের মূর্তি। এই মূর্তি রয়েছে। আর দুর্গাপুজোর জন্য তৈরি হচ্ছে। দেখে নাও, এখন থেকে এই প্রতিমাটা দুর্গাপুজোর জন্য তৈরি হচ্ছে। এই প্রতিমাটি দুর্গাপুজোর জন্য তৈরি হচ্ছে। সামনে কিন্তু গোশালা রয়েছে। দেখানো,
এবারে আমরা এখানে যে পুরোহিত মশাই রয়েছে তার কাছে এই মন্দিরের যে ইতিহাস সেটা আমরা একবার শুনে নেব। চল। রাজা সুব্রত সমাধিবাস এখানে এসেছিলেন। ওনারা মুনি কাছে নিমন্ত্রণ নিয়ে এখানে মায়ের আরাধনা করেন। 3 বছর আরাধনা পরে মায়ের যখন আবির্ভাব হয়, উনি রাজ্য যখন অফিস হয়ে যান তখন এখানে এটা গড় বানিয়েছিলেন। এই গড়ের মধ্যে 5-6টা মন্দির আছে, রাজবাড়ি ছিল। এখন এই মন্দিরগুলো সংস্কার হয়ে পুজো চলছে। দুপুরে এক আশ্বিন মাসে হয়, একটা চৈত্র মাসে হয়। এখানে যে মূর্তি দেখতে পাচ্ছি হ্যাঁ, ওটা তো ওই আমাদের ওই বসন্তকালের মা, ওটা বিসর্জন হয়ে গেছে ঘাটটা, কিন্তু এবারে ওই বেরিয়ে যাবে মা এই আশ্বিন মাস মা ঢুকবে। গড়চণ্ডী মহামায়া ধাম আমরা ঘুরে দেখলাম। এখানে যে দুর্গাপুজোটি হয় সেটা হচ্ছে যখন একটা মূর্তি অলরেডি রয়েছে, যেটা আমি তোমাদের দেখালাম, আর একটা মূর্তি অলরেডি তৈরি হচ্ছে। যখন পুজো আসবে যে মূর্তিটা আগের ছিল সেটা বিসর্জন হয়ে যাবে, তারপরে যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু আবার পুজো হবে দুর্গাপুজোর সময়। তো অতি অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করবে দুর্গাপুজোর সময়। এত ভক্তরা আসে দুর্গাপুজোর সময় যে কিছু বলার নেই, প্রচুর কিন্তু এই জায়গায় ভিড় হয়। এই মহামায়া ধাম থেকে আমরা এখন চলে যাব দেউলপাড়। এই হচ্ছে দেউল পার্ক, আর দেউল পার্কে প্রবেশ মূল্য দেখে নাও 30 টাকা 20 টাকা। আর এখানে 4 চাকা আর বাইক। তোমাদের আমি গড় জঙ্গলের ঐতিহাসিক দুর্গা মন্দির ঘুরে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে প্রায় সন্ধ্যে 7টা। যদি তোমরা গড় জঙ্গল ঘোরার প্ল্যান করছো তাহলে এখান থেকে কিন্তু তোমরা 3-4টে জায়গা ঘুরতে পারো। এক হচ্ছে জয়দেব মন্দির, গড় জঙ্গল রয়েছে, দুর্গা মন্দির রয়েছে, তারপর এখানে দেউল পার্ক রয়েছে। দেউল পার্ক তোমরা ঘুরতে পারো। আমরা দেউল পার্ক এই কারণে ঘুরতে পারলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আর গেলাম না। অন্য কোনো দিন যদি সময় হয় তাহলে দেউল পার্ক আসবো, এক্সপ্লোর করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, বাই বাই।